দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। সাত 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইনের মিন্দানাও প্রদেশ। অন্তত 15 জনের মরদেহ উদ্ধার। আফটার শকে ধসে পড়ছে ক্ষতিগ্রস্ত ভবন। যুদ্ধবিরতির মধ্যে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। ওয়াশিংটন ও তেল আবিব বিরোধী স্লোগানে প্রকম্পিত ইনকিলাব স্কয়ার। প্রাণ বাঁচাতে বাংকারে ছুটছে ইসরায়েলিরা। ট্রাম্পের আহ্বান অগ্রাহ্য করে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। এর উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 6.5 মাইল গভীরে। ফলে অনেকটা পূর্ণ শক্তি নিয়ে আঘাত হানে কম্পন। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে 15টি মরদেহ। আহত শতাধিক। অনুভূত হয়েছে 140টি আফটার শক। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উৎপত্তিস্থল মিন্দানাও প্রদেশে। সুনামি সতর্কতা জারি করা হয়েছে ফিলিপাইনের পাশাপাশি ইন্দোনেশিয়াতেও। কতটা শক্তি নিয়ে আঘাত এনেছে ভূমিকম্প তাই দৃশ্য বলে দেয়। চোখের সামনে মুহূর্তেই ধসে পড়ে পুরো ভবন। এমনই ভয়াবহ চিত্র দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। সকালের অ্যাসেম্বলিতে যখন ব্যস্ত ছিল শিক্ষার্থীরা, তখনই কেঁপে ওঠে চারপাশ। ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে। কম্পন থেমে যাওয়ার পর স্পষ্ট হতে থাকে ক্ষয়ক্ষতি। স্থানীয় সময়ে সকালে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। এর কেন্দ্র ছিল মিন্দানাও প্রদেশ। ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 6.5 মাইল গভীরে। ফলে পূর্ণ শক্তি নিয়েই আঘাত হানে এটি। এখন পর্যন্ত অন্তত 140টি আফটারশক অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে মিন্দানাওতেই। প্রায় 2.5 কোটি জনসংখ্যার প্রদেশটিতে পুরোপুরি বিচ্ছিন্ন বিদ্যুৎ, পানি এবং টেলিযোগাযোগ ব্যবস্থা। স্থাপনা এবং গাছ উপড়ে পড়ায় বন্ধ হয়ে গেছে বিভিন্ন স্থানের সড়ক। প্রায় একই চিত্র ফিলিপাইনের অন্যান্য প্রদেশগুলোতেও। এদিকে শুরু হয়েছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে মরদেহ। হতাহতের সংখ্যা মিন্দানাওতেই সবচেয়ে বেশি। ফিলিপাইনের পাশাপাশি কম্পন অনুভূত হয় জাপান, ইন্দোনেশিয়া সহ পার্শ্ববর্তী দেশগুলোতেও। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। স্থানীয় সময় সকালে কম্পন অনুভূত হয়। অন্তত 10টি স্থানে আঘাত এবং ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় এলাকাগুলোয় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরানোর ব্যবস্থা করা হচ্ছে। ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া ভূমিকম্প প্রবণ প্যাসিফিক রিং অফ ফায়ার এলাকার অন্তর্গত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আবারও যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে। যুদ্ধবিরতির মধ্যেই পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে ইরান ইসরায়েল। মিসাইল ছুড়ে পরস্পরকে দিচ্ছে দাঁত ভাঙা জবাব। লেবাননে আগ্রাসন বন্ধ না করায় রোববার রাতেই ইসরায়েল ভূখণ্ডে অভিযান চালায় ইরান। ছুড়েছে ঝাঁকে ঝাঁকে মিসাইল। জবাবে সোমবার ভোর থেকে তেহরান, ইস্পাহান ও তাবরিজে হামলা চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। পাওয়া গেছে একাধিক বিস্ফোরণের আওয়াজ। ইরান থেকে ইসরায়েলের দিকে ছুটছে একের পর এক মিসাইল। যুদ্ধবিরতি ভেঙে লেবাননে তেল আবিবের লাগাতার আগ্রাসনের জবাব দিল তেহরান। রোববার রাতে ইসরায়েলে অভিযান শুরুর বার্তা দেয় ইরান। টার্গেট ছিল দেশটির উত্তরাঞ্চল। নেভাতিম ও তেলনোভ ঘাঁটিতেও হামলার দাবি করেছে আইআরজিসি। ইরানের ছোড়া সব মিসাইল প্রতিহতের দাবি করেছে তেল আবিব। রাতভর সক্রিয় ছিল সতর্কতামূলক সাইরেন।
ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন ও লেবাননের রেড লাইন অতিক্রমের কারণে ইসরায়েলের বিরুদ্ধে সতর্কবার্তা এই অভিযান। আগ্রাসন চালিয়ে গেলে পরবর্তীতে আরও বড় হামলার মুখোমুখি হবে ইসরায়েল ও তার মিত্ররা, দিয়েছে এমন হুঁশিয়ারি। সতর্কবার্তার পরও শিশু হত্যাকারীরা সব লাল রেখা অতিক্রম করে বৈরুতে হামলা চালিয়েছে। তারা ওই অঞ্চলে আক্রমণের পরিধি বৃদ্ধি কিংবা ইরানকে জবাব দেওয়ার চেষ্টা করলে আরও কঠোর আঘাতের মুখোমুখি হবে। ইসরায়েল ও এই অঞ্চলে তার সমর্থকদের বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলা শুরু হবে। স্থানীয় সময় ভোর রাতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েল। তেহরানে 2 দফা এবং ইস্পাহানে 3 দফা জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে ইরানের ভূখণ্ডে আঘাত এনেছে ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল। এর আগে আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন হুঁশিয়ারি দেন, ইসরায়েলে হামলা চালিয়ে মারাত্মক ভুল করেছে ইরান। কিছুক্ষণ আগে ইরানের সন্ত্রাসী প্রশাসন ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছুড়েছে। আমরা প্রস্তুত ছিলাম, হামলা ঠেকাতে শক্ত প্রস্তুতি আছে আইডিএফ এর। ইরান আরও একবার চরম ভুল করলো, তারা সন্ত্রাসবাদকে বেছে নিয়েছে। ইরানের হামলার পর গাজা উপত্যকা থেকে বের হওয়ার সব ক্রসিং বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। নিরাপত্তা শঙ্কায় বন্ধ ইরানের পশ্চিমাঞ্চল ইরাক ও সিরিয়ায় ফ্লাইট চলাচল। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের মিসাইল হামলার পরপরই বেশ কয়েকটি আন্তর্জাতিক এবং মার্কিন গণমাধ্যমকে দেয়া ফোনেও সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথাও বলেন ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমগুলোর দাবি, ইরানের অভিযানে কেউ হতাহত হয়নি, তাই নতুনভাবে আর হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে কোনো বিকল্প নেই। সংবাদগুলোয় উঠে এসেছে ট্রাম্পের এমন মন্তব্য। ইরানের হামলার পরপরই নিরাপত্তা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপের পরেই এই উচ্চ পর্যায়ের বৈঠকটি ডাকেন নেতানিয়াহু। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তেল আবিব কিংবা হোয়াইট হাউস। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার পক্ষে মত দেন। এরই লক্ষ্যে নেতানিয়াহুকে পাল্টা পদক্ষেপ না নিয়ে আরও কয়েকদিন ধৈর্য ধরারও পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট। বাঁধভাঙা উল্লাসে মেতেছেন ইরানিরা। ইসরায়েলে চালানো হামলার মুহূর্তেই তেহরানের রাজপথে জড়ো হন অনেক বাসিন্দা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে কেঁপেছে ইনকিলাব স্কয়ার। জাতীয় পতাকা হাতে শত্রুদের সমুচিত জবাবের পক্ষে সমর্থন দেন তারা। জানান, জাতীয় গর্বের কাছে হামলায় ঘরবাড়ি হারানোর ভয় করেন না তারা। ইসরায়েলের উদ্দেশ্যে ছুটছে মিসাইল, আর সেই দৃশ্য নিচ থেকে দেখছেন হাজার হাজার ইরানি। তেহরানের অভিযান শুরু হতে না হতেই রাজধানীর বুকে পতাকা হাতে ঢল নামে কয়েক হাজার দেশপ্রেমিক নাগরিকের। ইসরায়েলে হামলার খবর পেয়ে রোববার গভীর রাতেই তেহরানের ইনকিলাব স্কয়ারে জড়ো হতে থাকেন ইরানিরা। জাতীয় পতাকার পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পতাকা হাতে রাজপথে নামেন তারা। মুহুর্মুহু মিসাইল হামলা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ নাগরিকেরা। আমি অনেক অনেক খুশি। ইসরায়েল যদি জবাব দেয়, আশা করছি আমাদের হামলা আরো জোরালো হবে। লেবাননের মানুষদের পাশে দাঁড়ানো উচিত। তারা সবসময় আমাদের পাশে ছিল। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের এমন জবাব দিতে হবে যাতে তারা আর কখনো এমন ভুল না করে। গর্ববোধ করছি যে এমন সক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এখনো আমাদের কর্মকর্তাদের রয়েছে। এই কারণেই তারা পিছু না হটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দিতে পারছে। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন উচ্ছ্বসিত নাগরিকেরা। দাবি করেন, পাল্টা হামলা হলেও ভীত নন তারা। জানান, দেশের সম্মানের চেয়ে বড় আর কিছুই নেই তাদের কাছে। ঘরবাড়ি ধ্বংসের ভয় করে লাভ নেই, এগুলো আবারও তৈরি করা যাবে, যেমন আগেও হয়েছে। উদ্বেগের কোনো কারণ নেই, কিন্তু জাতীয় গর্ব একবার হারিয়ে গেলে তা আলোচনার মধ্য দিয়ে আর ফিরিয়ে আনা যায় না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভিন্ন দাবি করলেও বারবারই খামেনি প্রশাসনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে রাজপথে নেমেছেন ইরানিরা। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের হামলার পর আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা।
মিসাইলের সতর্কতা সাইরেন শুনলেই প্রাণ বাঁচাতে ছুটছে বাংকারে। এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে গুরুতর অসুস্থ রোগী ও চিকিৎসা সরঞ্জাম। প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বিনোদন কেন্দ্রগুলোতেও। মিসাইল হামলার সাইরেন বাজতেই বাংকারে ছুটছে ইসরায়েলিরা। প্রাণ বাঁচাতে আশ্রয় নিচ্ছে মাটির নিচের আশ্রয় কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ উপেক্ষা করে লেবাননে হামলা চালানোর পর থেকেই থমথমে ইসরায়েলের পরিস্থিতি। রোববার ভোররাত থেকে ইরানের মিসাইল হামলায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এরই মাঝে বন্ধ করা হয়েছে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইন কার্যক্রম পরিচালনা করছে হাইফা ও হিব্রুর মতো বিশ্ববিদ্যালয়গুলো। গুরুতর রোগী ও চিকিৎসা সরঞ্জামও ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিচ্ছে হাসপাতালগুলো। রাস্তাঘাটেও বেশ সীমিত যান চলাচল। সকাল থেকে সাইরেন বাজানো হচ্ছে। আমরা কেবল একটি সুন্দর ও স্বাভাবিক জীবন চাই, আর এই জন্য 2 মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা করছি। ইরান ইয়েমেনের মিসাইল হামলা থেকে বাঁচতে এরই মধ্যে বিভিন্ন সতর্কতা জারি করেছে তেল আবিব। খোলা জায়গায় একসাথে জমায়েত হতে পারবে সর্বোচ্চ 200 জন। অভ্যন্তরীণ স্থান বা ইনডোরে একত্রে অবস্থান নিতে পারবে সর্বোচ্চ 500 মানুষ। সরকার যা নির্দেশনা দেয় তা আমরা মেনে চলার চেষ্টা করি। ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে চলে যাই, এটাই এখন আমাদের দৈনন্দিনের করণীয়। এদিকে সম্ভাব্য হামলার আগাম জরুরি সতর্কবার্তা পেয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে থামিয়ে দেওয়া হয়েছে একটি উড়োজাহাজ। টার্মিনালে উচ্চস্বরে বাজানো সাইরেনে আতঙ্কিত হয়ে পড়ে বিমানটিতে উপস্থিত যাত্রীরা। সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে যে কোনো অতর্কিত পরিস্থিতি সামাল দিতে তেল আবিব, জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস ও প্রতিরক্ষা বিভাগ। বড় ধরনের জমায়েত এড়াতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সমুদ্র সৈকত ও বিনোদন কেন্দ্রগুলোতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিও। ইসরায়েলের সব ধরনের নৌযানের জন্য লোহিত সাগরে অবরোধের হুঁশিয়ারি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। গুরুত্বপূর্ণ এই জলপথ পাড়ি দেওয়ার চেষ্টা করলেই লক্ষ্যবস্তু করা হবে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোকে, দিয়েছে এমন সতর্কবার্তা। সোমবার ইসরায়েলে হামলার খবর নিশ্চিত করে এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন হুতির সামরিক মুখপাত্র। তিনি জানান, ইসরায়েলের যে কোনো উস্কানির দাঁত ভাঙা জবাব দিতে পুরো দমে প্রস্তুত হুতিরা। তবে পাল্টাপাল্টি হামলায় আবারও মাথাচাড়া দিয়ে ওঠা অস্থিরতায় হরমুজের মতোই অচলাবস্থা সৃষ্টি হতে পারে গুরুত্বপূর্ণ এই জলপথেও, যা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বিশ্ববাজারে, আশঙ্কা বিশ্লেষকদের। কেউ শুনল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। ইরান এবং ইসরায়েল দুই পক্ষই ট্রাম্পের অনুরোধ অগ্রাহ্য করে পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে। এই নিয়ে উত্তেজনাপূর্ণ অবস্থায় গড়িয়েছে ওয়াশিংটন তেল আবিব সম্পর্ক। এতে তেহরানের সাথে ট্রাম্প প্রশাসনের শান্তি চুক্তির অগ্রগতি আরও জটিল হয়ে পড়েছে, এমনটা মত বিশ্লেষকদের। শঙ্কা, এই হামলার ফলে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্যের সমীকরণে। মাসখানেক ধরেই চলছিল ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্র কিছুটা নমনীয় হলেও বরাবরই নিজেদের অবস্থানে দৃঢ় ছিল ইরান। রোববার যখন ইসরায়েলে হামলা চালায় আইআরজিসি, তখনও তেল আবিবকে লাগাম টানতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই আহ্বান উপেক্ষা করেই শুরু হয় পাল্টা হামলা। ইসরায়েলের নতুন এই হামলার ফলে ইরানের সাথে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য সেই শান্তি চুক্তির কাজ এখন আরও জটিল হয়ে পড়ল। কেননা মার্কিন প্রেসিডেন্টের ধারণা ছিল ইরান ইসরায়েলের মধ্যকার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন তিনি। এমন অবস্থায় উত্তেজনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কেও। ইরানের হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ না নিতে মার্কিন প্রেসিডেন্টের আহ্বান উপেক্ষা করায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক বর্তমানে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব দুই দেশের সম্পর্কের উপর পড়তে পারে। তবে ডোনাল্ড ট্রাম্প সংযম দেখতে চাইলেও ইসরায়েলের রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। নানা রাজনৈতিক বাধা আর জোট সরকারের প্রভাবশালী বিভিন্ন নেতাকে সামাল দিয়ে সিদ্ধান্ত নিতে হয় নেতানিয়াহুকে। একই সাথে অব্যাহত থাকে ইসরায়েলি জনগণের সমর্থন ধরে রাখার। তাই তেল আবিবের এবারের পদক্ষেপে বদলাতে পারে সমীকরণ। জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে নেতানিয়াহু যেসব পদক্ষেপ নিয়ে পার পেয়ে যেতেন, ট্রাম্পের আমলে সেগুলো আর সহজ হবে না। যদিও ইসরায়েলের দাবি যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করেই হামলা চালানো হয়েছে ইরানে। অনিক রহমান, যমুনা নিউজ। প্রশ্নবাণে জর্জরিত হয়ে সাক্ষাৎকার ছেড়েই উঠে গেলেন ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্য প্রেসে এমন কাণ্ড ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচন জালিয়াতি, ক্যাপিটল হিলে হামলা, বিতর্কিত ক্ষতিপূরণ তহবিল নিয়ে একের পর এক কঠিন প্রশ্ন আর তথ্য প্রমাণ চাওয়ায়
খেপে যান ট্রাম্প। রীতিমতো ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন সঞ্চালকের সাথে। এক পর্যায়ে ওয়াকআউট করেছেন টেলিভিশন স্টুডিও থেকে। এনবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্য প্রেসের স্টুডিও চলছে ক্যামেরা। সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে অনেক প্রশ্নই করেছেন ক্রিস্টেন। সাদামাটা উত্তরগুলো যেন অনেকটা চর্বিত চর্বণী ছিল, মেলেনি নতুন কোনো চমক। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে প্রশ্ন যত এগুতে থাকে, বাড়তে থাকে ট্রাম্পের বিরক্তি। 2020 সালের নির্বাচনে জালিয়াতি, 2021 সালের ক্যাপিটাল হিলে হামলা, বিতর্কিত ক্ষতিপূরণ তহবিল নিয়ে ট্রাম্পের দাবির পক্ষে বারবারই তথ্য প্রমাণ চেয়ে বসেন সঞ্চালক। আর এতেই চড়ে যায় ট্রাম্পের মেজাজের পারদ। আমরা যেন একটি তৃতীয় বিশ্বের দেশের মতো। আপনার নির্বাচনগুলো কারচুপিপূর্ণ, আপনি নিজেও পক্ষপাতদুষ্ট, আর মিট দ্য প্রেসও পক্ষপাতদুষ্ট। এবিসি, সিবিএস এবং সিএনএনও তাই। আপনারা একপেশে এবং পক্ষপাতদুষ্ট সংবাদ মাধ্যম। ঠিক আছে, এখানেই শেষ করা যাক, কারণ আমার যথেষ্ট হয়েছে। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি, কিন্তু এনবিসির স্টুডিও চরম উত্তপ্ত। এমন পরিস্থিতিতেই সংবাদ মাধ্যম নিয়ে পরামর্শ দিলেন ট্রাম্প। আমি আপনার সঙ্গে 1 ঘন্টা বৃষ্টির মধ্যে বসেছি, আপনাকে যথেষ্ট সময় দিয়েছি। আপনার সংবাদ মাধ্যমকে সঠিক পথে আনতে হবে, কারণ জানেন কি, একটি দেশ কখনোই মহান হতে পারে না যদি তার সংবাদ মাধ্যম অসৎ হয়। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় শেষমেশ 50 মিনিটের নাটকীয় সাক্ষাৎকারটি অসমাপ্ত রেখেই মাঝপথে উঠে গেলেন ট্রাম্প। মাইক্রোফোন খুলে তৎক্ষণাৎ সেট থেকে ওয়াকআউট করেন তিনি। রোববার এনবিসি নিউজে অন এয়ার হয় ট্রাম্পের সাক্ষাৎকারটি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট ইন্ডিয়ার বৈঠক শুরু হয়েছে। রাজধানী নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে উপস্থিত হয়েছে ভারতের বহু বর্ষিয়ান ও হেভিওয়েট রাজনীতিক। পশ্চিমবঙ্গের বিরোধী দল তৃণমূল কংগ্রেসের আহ্বানে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে বৈঠকে যোগ দিতে উপস্থিত হয়েছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ আরও বহু রাজনীতিক। আলোচনায় অংশ নিতে পশ্চিমবঙ্গ থেকে নয়াদিল্লি পৌঁছেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিও। সম্প্রতি ভারতের বিধানসভা নির্বাচনকে ঘিরে চলমান অস্থিরতা নিয়ে আলোচনা করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক। 7 বছরের দীর্ঘ বিরতির পর আবার উত্তর কোরিয়া সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে পৌঁছেছেন রাজধানী পিয়ংইয়ংয়ে। প্রেসিডেন্টের পিয়ংইয়ংয়ে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। চলতি বছরে এটি চীনা প্রেসিডেন্টের প্রথম আন্তর্জাতিক সফর। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক পৌঁছেছে উন্নয়নের এক নতুন ধাপে। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বাণিজ্য, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং আঞ্চলিক উন্নয়ন প্রকল্পগুলোতে দুপক্ষের সহযোগিতা, যা দীর্ঘদিনের দুই মিত্রের সম্পর্ক আরও জোরদার করে তুলেছে। এমন মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুদিনের সফরে কূটনৈতিক ও অর্থনৈতিক নানা ইস্যু নিয়ে কথা বলতে সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট। গাজার যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক করেছেন হামাস মুখপাত্র হাজিম কাশেম। রোববার কায়রোয় মিশর, কাতার, তুরস্কের মধ্যস্থতাকারীদের সাথে এই বৈঠক হয়। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপের মানবিক বিধানগুলোর যথাযথভাবে বাস্তবায়নের প্রত্যাশা জানানো হয়। হামাস মুখপাত্র জানান, অবিলম্বে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ও গুপ্ত হত্যা বন্ধ করতে হবে। এছাড়াও মার্কিন নেতৃত্বাধীন বোর্ড অব পিসের কার্যপদ্ধতি সংশোধনেরও তাগিদ দেওয়া হয়। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল 2025 সালের অক্টোবরে। এক সপ্তাহে হিজবুল্লাহর 350 সন্ত্রাসী হত্যা করেছে ইসরায়েল, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননে আমাদের বাহিনী শুধু গত সপ্তাহেই 350 জন জঙ্গিকে নির্মূল করেছে। তারা বেফোর্ট রিজ দখল করেছে এবং সেখানে বিশাল একটি ভূগর্ভস্থ অবকাঠামোর সন্ধান পেয়েছে। সীমান্ত বরাবর সন্ত্রাসী গ্রামগুলো ধ্বংসের কাজ সম্পন্ন করেছি। তাদের ওপর কঠোর আঘাত হানছি এবং আমরা জানি হিজবুল্লাহ পালিয়ে বেড়াচ্ছে। নিজেদের ভূখণ্ড ও জনবসতির দিকে গোলাবর্ষণ হতে দেব না, ব্যবস্থা নেব। দখলকৃত পশ্চিম তীরের কাছে বন্দুকধারীর হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, আরও 5 জন গুরুতর আহত।
রবিবার এই হামলা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। এর মধ্যে হামলাকারীকে আটক করেছে আইডিএফ। তবে এখনও তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। অবশ্যই ইসরায়েলি বাহিনীর উপর সাহসী হামলার প্রশংসা করে বার্তা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে আনুষ্ঠানিকভাবে কেউ ঘটনার দায় স্বীকার করেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তিনি এই মারাত্মক হামলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। মধ্যপ্রাচ্যে নতুন হামলার খবর পাওয়ার পরবর্তী 1 ঘন্টার মধ্যেই অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানির বাজার। এর মধ্যে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম 3.63% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $96.75। অন্যদিকে WTI তেলের দাম বেড়েছে 3.35%, ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $93.89। যুদ্ধ পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কায় জ্বালানি পরিবহনের নৌরুটগুলো বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেকেই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরুর পর গেল কয়েক মাস ধরেই অস্থিতিশীল বৈশ্বিক জ্বালানি বাজার। দর্শক, এই ছিল যমুনা আইডেস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।